আপনারা কিন্তু কখনো কখনো দেখবেন সিভিক ভলেন্টিয়াররা কিন্তু নিজেকে কখনো কখনো অফিসার ভাবছে সিভিকরা। তো এমনও কিন্তু সময় আসে, আশা করি আপনারা অনেকে ফেস করেছেন। ঠিক আছে, কোথাও কোথাও আপনারা দেখবেন বাইক নিয়ে যদি যান, তো প্রথমে কিন্তু সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, তো ওনারাই কিন্তু প্রথমে আটকান। প্রথমে কিন্তু গাড়ির সম্পূর্ণ কাগজপত্র, লাইসেন্স প্রথমে কিন্তু কিন্তু ওনারাই চেক করে, আশা করি আপনারা জানেন। এবং অনেকে অনেকভাবে কিন্তু চেক করে, অনেকে নম্র ভদ্রভাবে কিন্তু চেক করান, কিন্তু অনেকে এমন আচরণ করে যেন সত্যি সত্যি পুলিশ অফিসার। আসলেই অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা হয়েছে, এবং আমাদের এদিকে যে হয়নি তো সেটা না, আমাদের এদিকেও কিন্তু প্রায় ঘটনা এরকম ঘটে। সমস্যা আইন কানুন নিয়ে, তো এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে আশা করা যায়। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনার প্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের নিয়োগ পদ্ধতি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট। বিরোধীদের অভিযোগ, পুলিশের শূন্যপদে নিয়োগের পরিবর্তে বাহিনীর বিভিন্ন স্তরে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে, যাদের পুলিশের কাজ করার উপযুক্ত প্রশিক্ষণ নেই। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোটের কাউন্টডাউন, তার আগে এবার সিভিক ভলেন্টিয়ারদের রীতিমতো প্রশিক্ষণ নিয়ে তার পরীক্ষা দিতে হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, পুলিশ কনস্টেবলদের মতো ফিটনেস টেস্ট থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে এবার পরীক্ষা বসতে হবে সিভিক ভলেন্টিয়ারদের। পরীক্ষা শেষে তাদের মূল্যায়নও করা হবে, যাতে প্রশিক্ষণ শেষে কোনো সিভিক ভলেন্টিয়ার বুঝতে পারেন তার কোথায় খামতি রয়েছে, কোন জায়গায় নিজেকে কতটা উন্নতি করতে হবে, সব বিষয়। সিভিক ভলেন্টিয়ারদের ওই প্রশিক্ষণের জন্য মাথা পিছু টাকাও সরকার বরাদ্দ করেছে। মাস কয়েকের মধ্যেই ওই প্রশিক্ষণ শেষ করতে হবে বলে প্রতিটি পুলিশ কমিশনারেট এবং পুলিশ সুপারের অফিসের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশিকাও। প্রশিক্ষণের গোটা প্রক্রিয়া শেষ হবে 2-3 মাসে, তারপর পরীক্ষা। কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশে পুরুষ মহিলা মিলিয়ে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় 1.25 লক্ষ। এর মধ্যে কলকাতা পুলিশে 7,000। বাহিনীতে তাদের নিয়োগ করা হলেও যথাযথ প্রশিক্ষণ তাদের নেই, এই অভিযোগ তুলে সরকারের বিরোধী পক্ষ থেকে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ সরব। তার উপর সিভিক ভলেন্টিয়ারদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি, সাধারণ মানুষের উপর দাদাগিরি এবং নানা ধরনের কুকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার নিজেকে পুলিশ অফিসার বলে করে সেরকম আচরণ করেন, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের পাঠ প্রধানত দুভাগে দেওয়া হচ্ছে। এক, যারা রাস্তা ডিউটি করছেন, সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় কীভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করতে হবে, এ নিয়ে তাদের একটি গাইডলাইন তৈরি করে দেওয়া হবে। সেই সঙ্গে কনস্টেবলের পরীক্ষা যেমন হয় তেমনই খতিয়ে দেখা হবে তাদের শারীরিক সক্ষমতা। দ্বিতীয়ত, সিভিক ভলেন্টিয়ারদের অনেক সময় ব্যবহার করা হয় থানার কাজে, কোনো ক্ষেত্রে ফৌজদারি মামলার তদন্তেও তাদের সহায়তা নেওয়া হয়। অর্থাৎ সার্বিকভাবে পুলিশ বাহিনীর বহু কাজে ব্যবহার করা হয় তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের কী করণীয়, কোন বিষয় ডিউটির সময়ে তাদের মাথায় রাখতে হবে, সেসব শেখানো হবে। তো আপনারা শিখতে পাচ্ছেন, এবার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিতে হবে, পরীক্ষাও দিতে হবে। প্রশিক্ষণের জন্য মাথা পিছু টাকাও সরকার কিন্তু বরাদ্দ করেছে। তো এই খবরটি কিন্তু এই সময় অনলাইনে প্রকাশিত হয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। পাবলিশ ডেট এখানে দেওয়া রয়েছে 10 অক্টোবর 2025।